এবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার একযোগে চালানো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানায় মার্কিন হামলার আগেই সেগুলো খালি করা হয়েছিল। ইরানের 3 পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে করা এই হামলাকে অত্যন্ত সফল বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল ইরানের কড়া নিরাপত্তা বেষ্টিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাদের হামলা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ফোর্দো পারমাণবিক কেন্দ্র হামলার অনেক আগেই খালি করা হয়েছে। হামলায় অপূরণীয় কোনো ক্ষতি হয়নি। রোববার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মাহাদি মোহাম্মদি লেখেন, মার্কিন হামলার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল, তাই পূর্বেই ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল। পোস্টে তিনি আরও লেখেন, জ্ঞানকে বোমা দিয়ে হত্যা করা যাবে না এবং দ্বিতীয়ত জুয়ারিরা এবার হেরে যাবে। They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. এর আগে হোয়াইট হাউসে এক 3 মিনিটের টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে এখন 2 পথ, হয় শান্তি নয়তো ভয়ঙ্কর পরিণতি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে থামিয়ে দেয়া। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন সময় শান্তি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ইরানে আরও লক্ষ্যবস্তু রয়েছে যেগুলিতে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সবকিছুরই অপমান করেছে। আরাকচি আরও বলেন, এই ঘটনাগুলোর পরিণতি দীর্ঘমেয়াদে ভয়াবহ হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, বিশ্বের প্রতিটি দেশকেই এই বিপজ্জনক অপরাধমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদিকে ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, ফোর্দো, নাতানজ ও ইস্পাহান সাইটে হামলার পর রেডিয়েশন সিস্টেম ও মাঠ পর্যায়ের জরিপে কোনো ধরনের দূষণের প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি জানায়, পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশের এলাকায় জনগণের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই ঘটনার পর সংস্থাটি একটি বিবৃতিতে জানায়, শত্রুদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পারমাণবিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জাতীয় শিল্পকে কোনোভাবেই থামানো যাবে না। যুক্তরাষ্ট্র মিডিয়া জানায়, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সাবমেরিন থেকে। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই হামলার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস পাল্টে দেবে। যুক্তরাষ্ট্রের শক্তি ও ন্যায়পরায়ণতার প্রকাশ এই হামলার মাধ্যমে ঘটেছে। ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ পশ্চিম ইরানে আরও কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার ফল হতে পারে সাধারণ মানুষ, অঞ্চল ও সারা বিশ্বের জন্য ভয়াবহ। এই ভয়াবহ সংঘর্ষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে মত বিশ্লেষকদের।
পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন উদ্বিগ্ন গোটা বিশ্ব।